বন্ধুরা আমরা রেডি হয়ে গেলাম, এবারে পরে নিয়েছি, ঠিক আছে চলো বেরোই। হেভি রোদ হেভি রোদ হেভি রোদ হেভি রোদ। চলিকে পড়ি, পুরো ব্যারিকেড দিয়ে আছে নাকি এখন? তো বন্ধুগণ এখন আমরা চললাম জগন্নাথ মন্দিরে ওইদিকে। চলো দেখা আছি, ব্যারিকেড দেওয়া আছে, মন্দির চালু হয় নাই, ঢুকতেও দিচ্ছে না, আর রাস্তার কাজ চলছে আরও এখনও। তো যতদূর যাবে টোটো দাঁড়িয়ে যাবে, তারপর আমরা হেঁটে যাব, ভিডিও করব, ঘুরে চলে আসবো, ব্যাস কাহিনি শেষ। এটাই হ্যাঁ। তো বন্ধুগণ ওইদিকে সামনের দিকে ব্যারিকেড দেওয়া ছিল, হ্যাঁ। তো এই ঠাকুর ফাকুর সব বসে গেছে, এই যে দেখছো বন্ধুরা এখনও বাইরে অনেক কাজ চলছে। মন্দিরের ভিতরটা বাইরেরটা সম্পূর্ণ কমপ্লিট, একটা গেটের অপেক্ষা, একটা মেন গেটের অপেক্ষার জন্য কাজ মানে এখনও চলছে। যেটা বললো টোটোবেলা দাদা ভাই, একটা গেটেরই কাজ বাকি, মানে মন্দিরের আশেপাশের মধ্যে। বলছিলাম এই গেটটা কমপ্লিট হয়ে যাবে বলছে 29 তারিখে আগে, আমার তো মনে হচ্ছে না, কিন্তু হলেই ভালো। এইটা কমপ্লিট হবে, তারপর এই যে ব্যারিকেড দেওয়া আছে পুরো ওই দিক থেকে আমরা ঘুরে পেছন দিকে এসছি, আর এই সামনেটা মন্দির। এই হচ্ছে সামনে মন্দিরের মেন দোয়ার, এইগুলো তো সব কমপ্লিট। ওই যে পেছনে যে দূরটা দেখালাম গেটটা, ওই গেটটার জন্য মনে অপেক্ষা। ওই বিরাট লাগছে, ঠিক আছে চলো মন্দিরটা ওই সাইড থেকে দেখি। এই হচ্ছে মন্দির, মানে একবারে মনে হচ্ছে জগন্নাথের পুরীর ধামের একদম Ctrl+C করেছে আর Ctrl+V, মানে কপি আর পেস্ট, বুঝলে। একটু জুম করে দেখিয়ে দিই তোমাদেরকে, এই দেখো এই দেখো, দেখছো। আর জিজ্ঞেস করলাম, বলছে এই যে ভেতরে ঠাকুরগুলো রাজস্থান থেকে আনা একটা কি বিশেষ পাথরে। যদি তোমাদের এইখানে কোনো কন্ট্যাক্ট আছে বা হোটেল বুকিং করে আসতে পারো তো সেটা আসবে, এমনি দুম করে চলে এসো না, কারণ প্রচণ্ড ভিড় হবে। আর একটা জিনিস, হোটেলের প্রাইস এখন কি, তখন আরও 1 লেভেল 2 লেভেল আরও উপরে চড়ে থাকবে। আর এই মন্দির হওয়ার পর এমনিতে আরও প্রাইস বাড়বে, ওইটা স্বাভাবিক ব্যাপার। চলো চলো এবারে সায়েন্স সিটি যাবো, এবারে সায়েন্স সিটি। আর একটা জিনিস বাকি ছিল যেটা অ্যাকোরিয়াম, কিন্তু ওটা আজকে বন্ধ, মঙ্গলবার, ওইটা আর আজকের মতো বা এইবারের মতো দেখা হলো না। আবার যখন আসবো তখন দেখবো অ্যাকোরিয়াম, আর তোমাদেরকেও দেখাবো। হ্যাঁ, আর একটা বিষয় বলার ছিল বন্ধুরা, ওইটা ভুলে গেলাম, ওখানে বলতে মনে পড়লো। এটা হচ্ছে মনে পড়ে কোনো এক বছরে যখন আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার উড়িষ্যা যায় জগন্নাথ মন্দিরে, তখন প্রবেশ নিষেধ করে দেয়, ঢুকতে দেয় না। কিন্তু তার 1-2 বছর পর তখন যায়, তখন ঢুকতে দেয়। সে ঠিক আছে, সব কিছু মেলমেশ হয়েছে, কিন্তু তাও একটা না মাথায় একটা ইগো রয়ে গেছে। ইগো জিনিসটা খুব খারাপ। তো ইগোতে নিজে একটা পশ্চিমবাংলার মধ্যে দীঘা মানে উড়িষ্যার বর্ডারের সামনে একটা বানিয়ে দিল জগন্নাথ টেম্পল, মানে কাজ জোরে, শুধু একটা জিনিসের জোরে। তো এবার একটা ইগো না একটা, মানে কি বলবে তোমরা, দেখো নাও বন্ধুগণ। আমরা এখন চলে এসেছি দীঘা বিজ্ঞান কেন্দ্র, দীঘা সায়েন্স সেন্টার অ্যান্ড ন্যাশনাল সায়েন্স ক্যাম্প। এ দেখতে পাচ্ছ হরি ওখানে কাউন্টারে টিকিট কাটিয়ে দিচ্ছে, কাউন্টারের আগে আর গেটের আগে একটা বড় মতো ডাইনোসর। চলো, আমি জানি না ফোন এখানে ঢুকতে দেবে কি না, যদি না ঢুকতে দেয় তো ফোনটা আমি সুইচ অফ করে রেখে দেবো, ঠিক আছে চলো রাখছি। এসেছি ভেতরে, টিকিট কেটে নিয়েছি। ওখানে যে সিকিউরিটি দাদা ছিল, আমি বললাম ভেতরে কি ভিডিও করা যাবে, ফোন নিয়ে যাওয়া যাবে? বলে হ্যাঁ একদম বিন্দাস করো, কোনো অসুবিধা নাই। আমি ঠিক আছে। তো যাই, ভেতরে যাই। আর এইখানে সব দিয়েছে কোথায় কোনটা কী আছে, অডিটোরিয়াম, ডিফারেন্ট গ্যালারিজ, 3D ফিল্ম শো, ক্যান্টিন, টয়লেট, কনফারেন্স রুম, ইনসাইড ড্রিঙ্কিং ওয়াটার। এই যে 3D ফিল্ম শোটা না, এটা বলছে 2টো থেকে শুরু হয়। তো দেখি কী ধরনের 3D শো দেখাবে, যদি সেরকম পছন্দ হয় তো আমরা দেখব। এখন সময় আছে, এখন তো 1:10-15 হয় সময়। চলো ভেতরে যাই, দেখি। ও বাপ রে বাপ, এখানে বলছে একটা মিউজিক ইন দ্য ইয়ার, একটা পিয়ানো করেছে, দেখি তো। আচ্ছা, ভাই মারো, হাততালি মারো, জ্বলবে। হ্যাঁ এই তো, আচ্ছা যত জোরে হাততালি, এই তো বাবা।
দেখে নিলে জিনিসটা। দাদা ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, এই আমাদের আরেক ভাইরে ভাই। এখানে করলা, নমক, আর এটা কি বটে, হরি লেবু নাকি শোর না কি বলছে এটা, শোর মানে বুঝতে পারছি না, লেবু মতো লাগছে বা কে জানে, আর চিনি। তো আমরা যে খাই তো জিভে কোন জায়গাতে কোন টেস্টটা লাগে ওইটা আমরা দেখতে পাবো এখানে বিজ্ঞানের মাধ্যমে। সুই দেওয়া আছে বিটার, বিটারে যে সুইটা দাববো তো আমি বুঝতে পারবো যে জিভের আমার কোন জায়গাতে আমি স্বাদটা লাগে। মাঝখানে নুন, নুন খেলে কোথায় লাগে, সাইডে। ও বাবা, এটা তো জানতাম না। ঠিক আছে, শর ওটা কি একটা বলছে, বেশ বুঝতে পারছি না, আমি কমেন্টে লিখে দেবো খুঁজে এটা কোথায় লাগে। এটা স্বাদটা ও সাইডে নুনের জায়গাতেই। ঠিক আছে, না উপরে, এটা উপরে আর নুনের জায়গাটা নিচে। আর শেষমেশ মিষ্টি, মিষ্টি খেলে আমাদের কোথায় জিভের মধ্যে স্বাদটা বেশি লাগে মানে আমরা বুঝতে পারি। আচ্ছা, ব্যাপারটা বুঝলে, মানে যদি তোমার জিভটা অর্ধেক কেটে যায় তাহলে তুমি মিষ্টির স্বাদটা পাবে না। বাহ, নাকি ভালো জায়গা আমার দিকে তাই রে, ভালো। এই মাছগুলোর নাম অস্কার, অস্কার লেভেলের অ্যাক্টিং করলে গো দেখে আমাকে প্রথমকার মাছটা। পরে চলে এসেছে সেভেরাম ফিশ, স্মাইল প্লিজ, স্মাইল প্লিজ, স্মাইল প্লিজ, সামনে দেখো সামনে দেখো সামনে দেখো। ঠিক আছে, হয়ে গেছে। বাহ, বারবার এখানে শার্ক আছে, শার্ক, আলবিনো শার্ক। ও ছটপট করছে এরা এখানে, ওরে বাবা রে। সব শার্ক দেখো, শার্কের মতনই মাথাটা, যদি তুমি মাথাটা দেখো ভালো করে মাছের তো তুমি বুঝতে পারবে যে এরা শার্ক, কিন্তু ছোট সাইজে। দেখো এই হাতটা আমার, এই হাত, আর এরা দেখছো, বাপ রে বাপ, এরা হয়তো বড় হয় কিন্তু আমি জানি না। আর এটা কি মাছ ভাই, একাই বছর, ওরে বাবা রে, কিন্তু ডাকু পাথর খাচ্ছে। আয় বেটা, ডাকু পাথর খাচ্ছে। এখানে আসছে টেট্রা, টেট্রা ফিশ। বাপরে, অনেকগুলো অনেকগুলো টেট্রা ফিশ। একটা জিনিস, সব সব ফিশ ট্যাঙ্কগুলোতে এই মাছটা কী করছে, এই মাছটা বেদর বেজবেন নাকি? সব ফিশ ট্যাঙ্কে এক একটা করে মাছ। হ্যাঁ কী রে, পাথর খা, পাথর খা, পাথর খেয়েছিলি, কাঁচ খেয়েছিলি, খা। মুখটা কেমন বাংলা পাঁচের মতন। যাকে গৌরামি, গৌরামি মাছ দেখো, গৌরামি মাছ দেখে নাও বন্ধুরা। হ্যাঁ দেখো, বাপরে বাপ, গৌরামি। ঠিক আছে, কিন্তু শালা এইখানেও রয়েছে একটা মাছ, আর ইও পাথর খেয়েছে। হ্যাঁ আজব তো, আবার কাঁচ খেয়েছে। কে রে, সবেই রয়েছে। কে রে ভাই, কাঁচ খেয়ে বেড়াচ্ছে না। সো ফার সো গুড, সায়েন্স সিটি দেখে খুব ভালো লাগছে, দারুণ লাগছে। এসিও চলছে, আর ইন্টারেস্টিং না, আমরা করছি হাতে। বরফ চলে এলো, লেগে গেল। হ্যাঁ ভালোটা চলে এলো ছোটো, আর ক্যাক করছে, মাও চলে এলো, খেলবে। তো এই জিনিস মারামারি করছে। তো বন্ধুরা, এখানে ডিসঅ্যাপিয়ার অফ অ্যানিমাল কিংডম, মানে জন্তু জানোয়ারের মধ্যে সে জলের নিচে হোক বা জলের ওপরে, স্তন্যপায়ী অস্তন্যপায়ী যেগুলো বিলুপ্ত হয়ে গেছে এখানে সেগুলো রাখা হয়েছে। এটা সি হর্স, সি হর্স, এটা হচ্ছে সি হর্স। হ্যাঁ দেখো, নাম না দেখে বলে দিলাম সি হর্স, কারণ এটা আমি দেখেছি ফোনেও টিভিতেও। ঠিক আছে, কিন্তু এটা বিলুপ্ত হয়ে গেছে। এটা খুব ডিপ সি প্রাণী, মানে সমুদ্রের অনেক তলায় গভীরে থাকে এরা। তো বিলুপ্ত হয়ে গেছে, আমি জানতাম না। আচ্ছা নাকি? তো যদি তোমরা কখনো সায়েন্স সিটিতে আসো, মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় নিয়ে আসবে, কারণ এখন তো এক সাইড হলো। ঠিক আছে, এক সাইড, আর এক সাইড এখনো বাকি। বাবারে, আর তারপরে মেন যেটা জিনিস, ভুল ভুলাইয়া দেখাই আমি। ঠিক আছে, হ্যাঁ কই, হ্যাঁ দেখো, ভুল ভুলাইয়া কাঁচ ঘর, এখানে ঢুকবো শেষে সবার। ঠিক আছে, আর একটা টোটকা আছে যে তোমরা যে কোনোই কাঁচ ঘরে ঢোকো, হারাবে না কখনো। আর কি করে হারাবে না সেটা আমি বলবো তোমাদেরকে। আরো লম্বা হবে, আরো লম্বা হবে। দানব হলাম, দানব। জল দিনা সামার বডি বিল্ডার লাগছে। আমার চোখের দিকে দেখো, তোমাকে বস করব। তো এই কজন আমার সাথে ডিনার করতে বসেছে, আর এই আমার ডিনার প্লেট। ভালো দিস তো?
সময় হয়েছে তো ঠিক আছে। এখানে আমার মুখটা দেখতে পেয়েছি, হরির মুখ কই? আমি তোকে দেখতে পেয়েছি। ও এই হরি কবে দেখতে পেয়েছি ওরা? এখানে হরি, এখানে আমি। সাপে লিখানো রাবণ লাইছে। ও রাবণ আদি পুরুষ। আদিপুরুষ, আদিপুরুষ। তো বন্ধুগণ প্রথমে বললাম না যে আগে দেখে নি তারপর এই যে ভুল ভুলিয়ার ঢুকবো। আর হ্যাঁ, যে জ্ঞানটা দেবো তুমি ভুল ভুলিয়াতে কখনোই হারাবে না, ঠিক আছে? একদম এক চান্সে ঢুকবো, এক চান্সে বেরোবো, এই নিয়মটা, এই আইডিয়াটা তোমরা নিয়ে রাখো। চলো তাহলে ঢুকি। আর যখন ঢুকবো আমি যে জ্ঞানটা দেবো ওইটা একদম মাথায় রাখবে, মাথায়, ঠিক আছে? চল আচ্ছা, জ্ঞানটা আমার দেখো, জ্ঞানটা দেখো বন্ধুরা, দেখবে আমি কি করছি, ঠিক আছে? তো প্রথমেই ভুল ভুলিয়াতে ঢোকার আগে এই আগে পিছু এই দিকে দেখে, সামনে উপরে দেখে চলবে না, এগুলো আকর্ষণ টানে। সবসময় দেখবে পায়ের নিচে, ঠিক আছে? কারণ এই যে ঢুকলে এই কাঁচ আর এই কাঁচ, যেই দিকে কাঁচ থাকবে সেই দিকে দাগ থাকবে, আর যেদিকে রাস্তা থাকবে তার আগে কোনো থাকবে না। দেখবে যাবো, এক চান্সেই দেখো, এক চান্সেই দেখো, এক চান্সেই এইদিকে যাওয়া যাবে, আর এই দুটো যাওয়ার রাস্তা আছে। তো একটা যে কোনো একদিকে যাই। হ্যাঁ ঠিক আছে, এইদিকেই গেলাম, ঠিক আছে, এই গেলাম। দেখো নিচের দিকে, নিচের দিকে বুঝতে হবে ব্যাপারটা, লাইটে জ্বালিয়ে দিয়ে একটু বুঝতে হবে ব্যাপারটা, নিচের দিকে এই হচ্ছে। কিন্তু এখানে রাস্তা বন্ধ আছে, এখানে রাস্তা নাই আর, ঠিক আছে? তো যেখানে যেখানে আটকে যাবে সেদিকে ঘুরে আবার যাবে। এই যে নিচে নিচে দেখে, নিচে নিচে দেখে, ওইদিকে রাস্তাটা ছিল। হ্যাঁ হ্যাঁ, তো এইটাই আইডিয়া, তো এইটাই দেখে দেখে তোমাকে যেতে হবে, ঠিক আছে? এই মাথাটা যদি তুমি রাখো, এই বেরিয়ে গেলাম, এই হচ্ছে গল্প। ঘুরতে গেলে তোমাকে ওই ওপরে ওপরে হাঁ হাঁ করে অপর দিকে গেলে তুমি শেষ, আর বেরোতে পারলে না তুমি। এইখানে ধাই করে একবার, এইখানে ধাই করে নিচে যে জ্ঞানটা দিলাম, যে নিচে দেখবে সবসময়, যেদিকেই কাঁচ তুমি দাগ দেখতে পাবে না সেদিকে মানে তোমার রাস্তা। আমাদের আজকের মতো যে জায়গাটাতে ঘোরার ছিল, আর হ্যাঁ একটা জিনিস, অ্যাকোরিয়ামটা বন্ধ ছিল, কিন্তু ওখানে আমি মাছ দেখে নিয়েছি। আমার ওই 4-5টা মাছ দেখে আমি খুশি হয়ে গেছি, ভিডিও করে নিয়েছি। আবার যখন আসবো তখন অ্যাকোরিয়াম একটা কী বলে মঙ্গলবার দিন বাদ করে আসবো, তখন অ্যাকোরিয়ামটা ভালো করে ঢুকবো, যখন আবার পরে আসবো তখন। এখন আপাতত ডাব খাবো, ডাব, নারকোল, নারকোল। কত বলছো? 80 টাকা? হ্যাঁ 60 টাকা গো। ডাবটার দাম নিয়েছে, কিন্তু ওই বড় আছে, আমার মাথা সমান। বাহ। তো বন্ধুরা সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, টাকা তুলে দিয়েছে এটিএম থেকে। আর প্ল্যানে একটা টুইস্ট আছে, টুইস্ট হচ্ছে আমরা বাসের টিকিট করেছি ভলভো এক্সপ্রেস লাইনের, সিটিং স্লিপার নয়। আমরা কোথায় যাচ্ছি? কলকাতা, ঠিক আছে? তো 2 তারিখে আমরা কালকে বেরিয়ে যাব, 10:30টায় আমাদের বাস আছে। তো দেখো ভিডিওর মধ্যে দেখো পরে কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? এই ছবিগুলো দিয়েছে, 3টে ছবি তুলিয়েছিলাম, একটু সাইজটা বড় বড় দিয়েছে। আগে যে এইসব ছবির এখন আর মার্কেট নাই, কিন্তু একটা স্মৃতি হিসাবে কেউ তোলায় না, আমরা তুলেছি। এই একটা ছবি। আর এই একটা ছবি, এই পোস্টটা আমাদের যে ওখানকার ক্যামেরাম্যান ছিল সে দেওয়া করেইছে। এই একটা, এই দেখতে পাচ্ছ আমার হাতে ফোনটা, উল্টে গেল, ঠিক আছে? একটা ছবি, একটা ছবি, এই 2টো ছবি, আর ঠিক আছে, আর এই 3টে ছবি। এইখানে কি হয়েছে আমার ঠিক আছে, বাকি সব ঠিক আছে, হরি চোখটা এখানে বন্ধ করে ফেলেছে। তো বন্ধুগণ এখন সময় হয়েছে 5:45। তো আজকের দিনের রাতটা আমরা শেষ দিকে থাকছি, একটু ঘুরবো ফিরবো, খাবো দাবো, বাইরে আড্ডা মারবো, সমুদ্রের সৈকতের ধারে বসে থাকবো। আমরা নিজে ঘুরি, আনন্দ করি, ফুর্তি করি, ঠিক আছে? একবারে দেখা করবো তোমাদের কালকে সকালে, ঠিক আছে? তো টাটা টাটা বলতে রে।